হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। সম্পূর্ণ নিরামিষ একটা পনিরের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা আপনারা নিরামিষ দিনে বানিয়ে ফেলতে পারবেন। এই পনিরের এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সাথেই খেতে পারবেন। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আমি এখানে টুকরো করা পনির নিয়েছি। এখন পনিরটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এদিকে আমি দুটো বড় সাইজের টমেটো নিয়েছি। এখন টমেটোগুলিকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। এগুলিকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এইভাবে করে আমি সবগুলি টমেটোকে এখানে কেটে নিয়েছি। এখন পনিরটা বানানোর জন্য একটা মশলা ভেজে নেব। তার জন্য এখানে নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর একটা জয়িত্রীর ফুল। এখন সবগুলিকে আমি শুকনো খোলায় ভেজে নেব। মশলাটাকে আমি একদম কড়া করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন একই কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে এখানে আমি কিছুটা কাজু বাদাম ভেজে নেব। কাজু বাদামগুলিকে আমি একদম কড়া করে লাল লাল করে ভেজে নেব। এখানে কাজু বাদামগুলিকে আমি ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি তুলে প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এখানে আমি মশলাটা আর কাজু বাদামটাকে একদম পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এখন একই তেলের মধ্যে আমি পনিরগুলিকেও হালকা করে ভেজে নেব। পনিরগুলিকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন আর এগুলিকে ভাজার দরকার নেই, না হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এই পর্যায়ে এখন আমি পনিরগুলিকে নামিয়ে নেব। এখন আমি পনিরগুলিকে প্লেটের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। যে ভাজা মশলাটা আমি ভেজে রেখেছিলাম আর কাজু বাদামটা, আমি সবগুলিকে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব, একদম জল ছাড়া। কোনো রকম জল দেওয়া এটার মধ্যে চলবে না। আমি জল ছাড়া এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন একই মিক্সিং জারের মধ্যে আমি আরেকটা মশলা পেস্ট বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যে টমেটোগুলিকে আমি টুকরো করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা টমেটোগুলি। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছে মূল রান্নায়। আমি একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি ফোড়নে জিরে। এখন জিরেটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দেব পিষে রাখা মশলাটা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে আমি মশলাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে মিক্সিং জারটা দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে মশলাটার সাথে মিশিয়ে এটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা মশলাটা, কাজু বাদাম আর গরম মশলার যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম এটাকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এইটাকে আমি ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলি। পনিরটাকে দিয়েও মশলাটার সাথে আমি মিশিয়ে 1 থেকে 2 মিনিটের মতো আবারও পনিরটার সাথে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম জল। এখানে গ্রেভিটা অল্প পরিমাণেই দিয়েছি, কারণ এটাতে বেশি গ্রেভি রাখার দরকার নেই। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব।
ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমার কিন্তু নিরামিষ পনির একদম রেডি। এভাবে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এভাবে যদি পনির রান্না করা হয় গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।